যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র এরই মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে মোতায়েন করা হয়েছে ৩ শতাধিক যুদ্ধ বিমান। একই অঞ্চলে একযোগে এত বড় আকাশ এবং নৌবাহিনীর উপস্থিতি সাম্প্রতিক সময়ে বিরল। চলতি বছরের জানুয়ারির শুরু থেকে এই সামরিক শক্তি গড়ে তুলতে কয়েকশো সামরিক পরিবহন ফ্লাইট পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। এসব ফ্লাইটের মাধ্যমে শুধু বিমান নয়, আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। আকাশে দীর্ঘ সময় অভিযান চালাতে সক্ষম বিপুল সংখ্যক ট্যাঙ্কার বিমানও এরই মধ্যে ওই অঞ্চলে পৌঁছেছে। গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে, মোতায়েনকৃত মোট বিমানের বড় অংশই সরাসরি আক্রমণাত্মক সক্ষমতার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাকি অংশ ব্যবহৃত হচ্ছে নজরদারি, ইলেকট্রনিক যুদ্ধ, যোগাযোগ সহায়তা এবং আকাশ থেকে কমান্ড নিয়ন্ত্রণের কাজে। অর্থাৎ শুধু হামলার প্রস্তুতি নয়, পূর্ণমাত্রার যুদ্ধ পরিচালনার অবকাঠামো সাজিয়ে ফেলেছে ওয়াশিংটন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সামরিক সমাবেশ কোনো রুটিন মহড়া নয়, বরং ইরানের প্রতি একটি কৌশলগত সতর্কবার্তা। যুক্তরাষ্ট্র এখন কূটনৈতিক ভাষার বাইরে গিয়ে শক্তির ভাষায় কথা বলার অবস্থানে। যে কোনো সময় মধ্যপ্রাচ্য যে বড় কোনো সংঘাতের মুখে দাঁড়াতে পারে, সেই আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। নুসরাত জাহাদ মেহেক, ঢাকা পোস্ট।